একজন ছোট স্ট্রিট শেফের সাথে বিদেশি এক নামকরা শেফের বেঁধে যায় মজার এক রান্নার লড়াই। কিন্তু মজার বিষয় হলো বিদেশি নামি দামি শেফ হওয়া সত্ত্বেও এই স্ট্রিট শেফের রান্নার স্কিলের কাছে কেউ পাত্তাই পায় না। আর এই রান্নার লড়াই চলতে চলতে গল্পের মাঝে আসে এমন একটা টুইস্ট যা পুরো গল্পকে এক অন্য মোড়ে নিয়ে চলে যায়। তো বলছিলাম অ্যামেজিং একটা চাইনিজ মুভির কথা যার নাম কুক আপ স্ট্রং। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা গাও নামের একজন স্ট্রিট শেফকে দেখতে পারি, যে তার হাতের টেস্টি খাবার বানানোর জন্য ছিল অনেক বিখ্যাত। লোকজন অনেক দূর দূর থেকে আসে তার হাতের রান্না খাবার জন্য। আর তার একটা ছোট রেস্টুরেন্ট আছে যেখানে প্রতিদিন অনেক অনেক মানুষ আসে তার রেস্টুরেন্টে খেতে, এবং তার রেস্টুরেন্টের বাইরে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে শুধুমাত্র তার হাতের বানানো খাবার খাওয়ার জন্য। গাও তার রেস্টুরেন্টে প্রয়োজনের থেকে বেশি সাফ সাফাই রাখে, আর এই গাও তার প্রফেশনকে অনেক বেশি ভালোবাসে। কিন্তু এত কিছুর পরেও গাও তার অতীতের কথা ভেবে সবসময় দুঃখী থাকতো, কারণ সে যখন অনেক ছোট ছিল তার বাবা একজন শেফের কাছে তাকে রেখে চলে যায় যাতে সে ভালো করে খাবার বানানো শিখতে পারে, এবং ছোট থেকে বড় হওয়া পর্যন্ত সে কোনোদিনও তার বাবার আদর পায়নি। আর সেই কারণেই সে তার বাবাকে অনেক ঘৃণা করে। আর গাও যখন অনেক ছোট ছিল একদিন তার বাবা তাকে নুডলস বানানোর কথা বলে, কিন্তু গাও সেদিন নুডলস বানাতে পারেনি। তখন তার বাবা তাকে বলেছিল, তুমি এত বড় হয়ে গেছো আর সামান্য নুডলস বানাতে পারো না, তুমি জীবনে কখনোই বড় শেফ হতে পারবে না। আর তারপর থেকেই গাও প্রতিজ্ঞা করে সে একদিন বিশ্বের নাম করা মাস্টার শেফ হবে। অন্যদিকে গাওয়ের বাবা মিস্টার কোকে দেখানো হয়, যে ছিল অনেক বড় বিখ্যাত একজন মাস্টার শেফ, যার হাতের অসাধারণ টেস্টি খাবার আর ইউনিক ধরনের ডিশ বানানোর জন্য সে ছিল অনেক বিখ্যাত একজন মাস্টার শেফ। তাকে এক কথায় চায়নার গড অফ শেফ বলা হতো। কিন্তু এই মিস্টার কো এত বড় বিখ্যাত শেফ হওয়ার পরেও সে মিডিয়ার সামনে কখনোই বলেনি যে তার একজন ছেলে আছে, আর এই কারণেই গাও তার বাবাকে সব থেকে বেশি ঘৃণা করত। একদিন দেখা যায় মিডিয়ার কিছু লোক গাওয়ের রেস্টুরেন্টে আসে খাবারের রিপোর্ট নেবার জন্য, আর তারা খাবার টেস্ট করতে যায়। তখন গাও তাদেরকে বাধা দিয়ে বলে, আমার কাছে সব কাস্টমারই সমান, তাই আপনার যদি খাবার টেস্ট করতে হয় তাহলে বাকি কাস্টমারদের মতন আপনাকেও লাইনে দাঁড়াতে হবে। আর তখনই দেখা যায় একটা লোক লাইন না দিয়েই রেস্টুরেন্টের ভিতরে চলে আসে খাবার খাবার জন্য। গাও তখন সেই লোকটিকে লাইনে দাঁড়ানোর কথা বলে। তখন সেই লোকটি রেগে গিয়ে তাকে বলে, আমি চাইলে তোমার রেস্টুরেন্ট কিছুদিনের মধ্যেই বন্ধ করে দিতে পারি, আর আমি চাইলে রেস্টুরেন্টের থেকে তোমাকে যখন ইচ্ছা বার করে দিতে পারি। এটা শুনে গাও রেগে গিয়ে তাকে রেস্টুরেন্ট থেকে বার করে দেয়। অন্যদিকে পল নামের একজন বিখ্যাত হ্যান্ডসাম শেফকে দেখা যায়। সে অনেক বড় একজন শেফ, আর তার হাতের খাবার ছিল অসাধারণ টেস্টি। সে বিভিন্ন রয়্যালস ফ্যামিলির জন্য ফ্রান্সে খাবার বানাতো। আর সেখানে আমরা পলের একজন গার্লফ্রেন্ডকেও দেখতে পারি যার নাম মায়ো। আর এই মায়ো ছিল পলের অ্যাসিস্ট্যান্ট শেফ। পল ফ্রান্সে এতটাই নাম করা ছিল যে তাকে সেখানকার এক বড় কোম্পানির মালিক তাকে তার হোটেলের মেইন শেফের দায়িত্বে যাবার জন্য অফার দেয়, কিন্তু পল তাদের এই অফার রিজেক্ট করে দেয়, কারণ সে চায় নিজের দেশে ফিরে নিজের একটা রেস্টুরেন্ট ওপেন করতে। পরবর্তী সিনে দেখা যায় পল নিজের দেশে ফিরে এসেছে, আর সে মার্কেটে যায় একটা মাছ কেনার জন্য। আর দোকানদারের কাছে গিয়ে তাকে বলে যে তার দোকানের সব থেকে বড় মাছটা তাকে দিতে। তখন দোকানদার তাকে জানায় যে তার দোকানে কোনো বড় মাছ নেই। কিন্তু কিছু সময় বাদেই গাও ওই দোকানে এসে দোকানদারের কাছে মাছ চায়, আর দোকানদার তখন দোকানের সব থেকে বড় মাছটা বের করে গাওকে দেয়। এটা দেখে পল দোকানদারের উপর অনেক রেগে গিয়ে তাকে বলে, আপনি একটু আগেই বললেন আপনার কাছে কোনো মাছ নেই। আসলে এই গাও ছিল এই দোকানদারের প্রত্যেক দিনকার কাস্টমার, তাই সে সব থেকে বড় মাছটা গাওয়ের জন্যই লুকিয়ে রেখেছিল। এরপর দোকানদার যখন গাওকে সেই মাছটা দিতে যায় তখন পল তাকে বাধা দেয়। তখন দোকানদার সেই বড় মাছটাকে কেটে দুভাগ করে দুজনকে দিয়ে বলে, তোমরা দুজন দুই ভাগ নিয়ে যাও। এরপর দেখা যায় পল তার নিজের একটা রেস্টুরেন্ট ওপেন করেছে, আর তার রেস্টুরেন্টের ওপেনিং সে অনেক ধুমধাম করে। আর সেখানে সমস্ত কাস্টমাররা তার রেস্টুরেন্টের এত ধুমধাম ওপেনিং দেখে সমস্ত কাস্টমাররা তার রেস্টুরেন্টে যেতে থাকে। আর তার রেস্টুরেন্টের ভিতরের ডেকোরেশন ছিল অনেক বেশি সুন্দর আর অনেক ভিআইপি। কিন্তু সমস্যাটা হলো সে তার রেস্টুরেন্টটা খুলেছে গাওয়ের রেস্টুরেন্টের একদমই সামনে। তখন গাওয়ের বন্ধুরা সমস্ত কাস্টমারদেরকে পলের রেস্টুরেন্টের দিকে যেতে দেখে তারা অ্যানাউন্সমেন্ট করে যে তাদের রেস্টুরেন্টের সমস্ত ডিশের উপর 50% অফার দেওয়া হচ্ছে। আর এই খবর শোনার পরেই সমস্ত কাস্টমাররা গাওয়ের রেস্টুরেন্টের মধ্যে হুড়মুড়িয়ে চলে আসে। তখনই পলের রেস্টুরেন্টের কিছু লোক এসে গাওয়ের বন্ধুদের সাথে ঝগড়া বাঁধিয়ে দেয়। আর তখনই সেখানে পল আর গাও দুজনই চলে আসে। আর তাদের দুজনকে সেখানে আসতে দেখে আশেপাশের লোকজনরা তাদেরকে বলে, কার রেস্টুরেন্ট কতটা ভালো এখানেই প্রমাণ হয়ে যাবে, চলো তোমাদের দুজনের রেস্টুরেন্টের শেফের মধ্যে একটা কম্পিটিশন হয়ে যাক। এরপর সেখানে গলির মধ্যেই তাদের দুজনের কম্পিটিশন শুরু হয়ে যায়। প্রথমেই পল একটা মাছকে অনেক ইউনিকনেস এবং তার স্টাইলে মাছটাকে কেটে তার প্রত্যেকটা কাটা একটা একটা করে বার করে, আর কাটা বার করার পর সেই মাছটাকে গাওর দিকে ছুঁড়ে মারে। তখন গাও মাছটাকে অনেক সুন্দরভাবে ধরে ছোট ছোট করে কেটে মাছের স্কিনটা পুরো আলাদা করে দেয়। আর তাদের এই দুজনের অসাধারণ কাজ দেখে আশেপাশের লোকজন অনেক খুশি হয়ে হাততালি দিতে থাকে। তখন সেখানে উপস্থিত পলের রেস্টুরেন্টের একজন মেন গেস্ট তাদেরকে বলে, কিছুদিন পর একটা ইন্টারন্যাশনাল কুকিং কম্পিটিশন হবে, আর তোমরা
দুজন চাইলে সেখানে অংশগ্রহণ করতে পারো। এতে বিশ্বে তোমাদের পরিচিতি হওয়ার সাথে সাথে দেশের অনেক সুনাম হবে, আর সেখানেই প্রমাণ হবে যে তোমাদের দুজনের মধ্যে আসলেই কে সেরা। এরপর দেখা যায় পল একটা টিভি শোতে ইন্টারভিউ দিচ্ছিল, কারণ সে প্রথম থেকেই একজন ছোটখাটো সেলিব্রিটি শেফ ছিল এবং সে ইন্টারভিউতে বলে যে আমাদের দেশের বেশিরভাগ লোকই পুরোনো দিনের স্টাইলে খাবার বানায়, আর আমি মূলত তাদের আধুনিক ধরনের খাবার বানানো শেখাতে চাই। আর এই দিকে দেখা যায় গাও তার রেস্টুরেন্টে বসে পলের ইন্টারভিউর সমস্ত কথা শুনছিল, আর সেই কথাগুলো শুনে সে বুঝতে পারে পল আসলে তাকে উদ্দেশ্য করেই এই কথাগুলো বলছে। পরদিন দেখা যায় পলের গার্লফ্রেন্ড গাওয়ের রেস্টুরেন্টে এসে তাকে ইনভাইট করে পলের রেস্টুরেন্টে ডিনার করতে যাওয়ার জন্য। পল তাদের ইনভিটেশন একসেপ্ট করে এবং তাদের রেস্টুরেন্টে যায় তার গার্লফ্রেন্ডের সাথে। তখন তারা গাও আর তার গার্লফ্রেন্ডকে দু ধরনের ডিশ দেয়, যে ডিশটা ছিল অনেক ইউনিক ধরনের এবং দুর্দান্ত টেস্টি একটা ডিশ। তখন পলের গার্লফ্রেন্ড মায়াও তাদের দুজনকে বলে এই ডিশটা হলো পলের সব থেকে ফেমাস ডিশ, আর এই ডিশটার জন্যই পল অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছে। এটা শুনে গাও পলের কিচেনে গিয়ে তাকে বলে তুমি তোমার হাতের সব থেকে ফেমাস আর ইউনিক ডিশ খাইয়ে কি প্রমাণ করতে চাইছো যে তুমি আমার থেকে অনেক বড় একজন শেফ, এটাই তো? আর এই কারণেই তুমি আমাকে তোমার রেস্টুরেন্টে ইনভাইট করেছো। তার এই সমস্ত কোনো কথার উত্তর না দিয়েই পল তাকে বলে তুমি যখন আমার কিচেনে চলেই এসেছো তাহলে চলো ছোট একটা কম্পিটিশন হয়ে যাক। গাও তখন তার চ্যালেঞ্জ একসেপ্ট করে নেয় এবং তারা দুজন চিকেনের একটা ডিশ বানাতে শুরু করে। গাও তার নিজের স্টাইলে খাবার বানাতে থাকে, কিন্তু পল অনেক কম সময়ের মধ্যেই চিকেনের একটা সুন্দর ডিশ করে গাওর হাতে দেয়। গাও তখন পলের ডিশটি দেখে বুঝতে পারে যে পল যেই ডিশ বানিয়েছে সেটার স্বাদ পুরোই তার ডিশের মতনই, কিন্তু পল তার থেকেও অনেক কম সময়ের মধ্যেই ডিশটা বানিয়েছে। আর তখন সে বুঝতে পারে পল আসলেই তার থেকে অনেক ভালো একজন শেফ। এরপর সে কিছু না বলেই মন খারাপ করে সেখান থেকে চলে যায়। গাও সেখান থেকে চলে যাওয়ার পর পল গাওয়ের বানানো সেই খাবারটা টেস্ট করে বুঝতে পারে গাওয়ের ডিশটাও অনেকটাই টেস্টি ছিল, সেটার স্বাদ তার নিজের হাতের বানানো ডিশের মতনই। এরপর দেখা যায় গাও মন খারাপ করে বসেছিল আর তার বাবার বলা সেই পুরনো কথাগুলো ভাবছিল, যে তার বাবা বলেছিল তুমি কোনোদিনও বড় শেফ হতে পারবে না। তখনই হংক নামের একজন ব্যক্তি গাওকে কল করে, আর এই হংক হলো গাওয়ের বাবার বন্ধু, যার কাছে তার বাবা ছোটবেলায় গাওকে রেখে চলে গেছিল। গাও তখন সেখানে এসে তার বাবাকে দেখে অনেক অবাক হয়ে যায়। আসলে তার বাবাই হংকে বলেছে গাওকে ডাকার জন্য। তখন গাওয়ের বাবা মিস্টার কো গাওকে কিছু বলতে গেলেই সে কিছু বলার আগেই গাও তাকে থামিয়ে দিয়ে বলে আপনার কোনো কথা আমার শোনার প্রয়োজন নেই, আপনার তো কোনো ছেলেই নেই আর আমি তো আপনার ছেলেই না, এটাই তো আপনি মিডিয়ার সামনে সবাইকে সবসময় বলেন। তখন মিস্টার কো বলেন আমাকে দেখো, আমি দুবার বিশ্বের সেরা শেফের অ্যাওয়ার্ড পেয়েছি আর তুমি এখনো ছোট একটা রেস্টুরেন্টের শেফ রয়েছো। আমি চাই তুমি নিজেকে প্রুভ করো, নিজের পায়ে দাঁড়াও। তখন গাও অনেক রেগে গিয়ে মিস্টার কোকে বলে সাকসেসফুল ব্যক্তি হতে গেলে আপনার মতো নির্দয় হওয়া লাগে না, আমি সাকসেসফুল হলে আপনার মতো নির্দয় আর অহংকারী কখনোই হব না। এটা বলে গাও সেখান থেকে চলে যায়। পরদিন দেখা যায় ইন্টারন্যাশনাল কুকিং কম্পিটিশন শুরু হয়ে গিয়েছে আর সেখানে পল আর গাও দুজন পার্টিসিপেট করেছে। পল আর গাও তারা দুজন তাদের নিজের স্টাইলে ডিশ বানাতে থাকে, কিন্তু পল অনেক আধুনিকভাবে তার খাবার বানাতে থাকে আর সে গাওয়ের অনেক আগেই তার ডিশ বানিয়ে ফেলে, যেটা দেখতে অনেক সুন্দর হবার সাথে সাথে সেটার স্বাদও ছিল অতুলনীয়। আর সে নির্ধারিত সময়ের আগেই তার ডিশ বানিয়ে জাজেসদের সামনে প্রেজেন্ট করে, কিন্তু গাও পুরোনো স্টাইলে খাবার বানাতে থাকে যার কারণে তার পুরো সময় লাগে। এরপর তাদের দুজনের খাবারই জাজেসরা টেস্ট করে এবং তাদের দুজনের ডিশই ছিল সমান টেস্টি। আর যখন রেজাল্টের সময় আসে তখন তারা দুজনই সমান নম্বর পায়, কিন্তু যেহেতু পল নির্ধারিত সময়ের আগে তার ডিশ বানিয়ে ফেলেছিল তাই কম্পিটিশনে তাকেই উইনার করা হয়। আর গাও এই কম্পিটিশন হারার পর সে অনেকটা উদাস হয়ে যায়। এরপর সে মন খারাপ করে সেখান থেকে বেরিয়ে যায় আর তারপর থেকে সে তার সমস্ত কাজ বন্ধ করে সারাদিন একটা ঘরে বসে ভিডিও গেম খেলতো। আর একদিন সেখানে হংক আসে আর তিনি এসে তার সাথে ভিডিও গেম খেলে আর সেই গেমে গাও জিতে যায়। তখন তিনি গাওকে বলে কিছু কম্পিটিশন হারা মানেই তুমি সবকিছুতে হেরে গেছো এমন কোনো ব্যাপার নয়, অনেক সময় মানুষ হেরে গিয়েও জিতে যায়। আর তিনি গাওকে বলে যে আমার কাছে একসময় কিছুই ছিল না, তবু আমি অনেক কষ্ট করে আমার নিজের ক্ষমতায় একটা রেস্টুরেন্ট তৈরি করেছি। আর তাদের কথা শুনে বোঝা যায় যে এই রেস্টুরেন্টে গাও কাজ করে সেই রেস্টুরেন্টটা আসলে মিস্টার হংকের। এরপর তিনি তাকে বোঝায় যে তাকে নতুন করে সব শুরু করতে। অন্যদিকে দেখা যায় পল তার ফ্রেন্ডদের সাথে কুকিং কম্পিটিশন জেতার আনন্দ সেলিব্রেশন করছিল, কিন্তু কিছু সময় বাদেই পলের গার্লফ্রেন্ড এমন কিছু কথা বলে যেটা শোনার পর পল পুরো মানসিকভাবে ভেঙে পড়ে। পরবর্তী কুকিং কম্পিটিশন রাউন্ডে মেইন শেফ হয়ে সবার সামনে প্রেজেন্ট সে হবে আর তার অ্যাসিস্ট্যান্ট শেফ থাকবে পল। তখন মায়ও দুটো কফি নিয়ে আসে আর পলকে টেস্ট করার কথা বলে আর তাকে জিজ্ঞাসা করে যে বলো তো কোন কাপটায় লবণ বেশি হয়েছে। পল তখন বুঝতে পারে মায়ও সবার সামনে তার সিক্রেট খোলার জন্যই মূলত এই জিনিসটা জিজ্ঞাসা করছে থাকে, কারণ পল টেস্টি খাবার বানাতে পারতো ঠিকই, কারণ খাবারের টেস্ট সে কখনোই চেক করতে পারতো না। আর মায়ও তখন পলের ডিশের সমস্ত রেসিপি একটা ডায়েরিতে নিয়ে নেয় আর তাকে বলে তুমি কি ভেবেছো আমি এতদিন তোমার সাথে থেকেছি কারণ আমি তোমাকে ভালোবাসি, তাই আমি এতদিন তোমার সাথে ছিলাম কারণ তোমার সমস্ত রেসিপি জানার জন্য। আর তখন পলের একজন বন্ধু তাকে বলে মায়ও আসলে তার গার্লফ্রেন্ড। পলের তখন আর বুঝতে অসুবিধা হয় না, আসলে সবাই মিলে তার সাথে এতদিন চিট করছিল।
পল তখন মন খারাপ করে সেখান থেকে বেরিয়ে যায়, আর সেখান থেকে বেরিয়ে রাস্তার ধারে এক জায়গায় বসে ড্রিঙ্ক করতে থাকে। আর তখনই সেখান দিয়ে গাও যাচ্ছিল। গাও তাকে দেখতে পেয়ে তার কাছে এসে তাকে বলে, কম্পিটিশন আমি হেরেছি নাকি তুমি হেরেছ? কম্পিটিশন তো আমি হেরেছি, কিন্তু তোমার এত দুঃখ কিসের? পল তখন গাওকে সমস্ত ব্যাপারটা খুলে বলে, আর তাকে তার সিক্রেট জানায় যে সে আসলে খাবার বানাতে পারে ঠিকই, কিন্তু সে কখনোই খাবার টেস্ট করে সেটাকে চেক করতে পারে না। পল তখন গাওকে বলে, সামনে একটা পোস্টার দেখতে পাচ্ছ, ইনি হলো আমার ইন্সপিরেশন, আমি এনার মতোই বড় শেফ হতে চাই। আর সেই পোস্টারের ফটোটা ছিল মিস্টার কোয়ের, মানে গাওয়ের বাবার। তখন গাও হেসে পলকে বলে, তুমি এনার মতো হতে চাও? ইনি আসলে অনেক বাজে একটা লোক, আর ইনি হলেন আমার বাবা। পল তখন প্রথমে গাওয়ের কোনো কথা বিশ্বাস না করলেও গাও যখন সমস্ত ব্যাপারটা পলকে বলে, পল তখন বিশ্বাস করে। আর তারা দুজন কাচের বোতল নিয়ে সেই পোস্টারের দিকে ছুটতে থাকে, যাতে তাদের দুজনের ফ্রাস্ট্রেশন একটু কমে। আর এখানেই তাদের দুজনের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। এরপর দেখা যায় পলের বিজনেস পার্টনাররা গাওয়ের রেস্টুরেন্টে গিয়ে তার রেস্টুরেন্টটা কিনে নিয়েছে, আর তাদেরকে রীতিমতো হুমকি দিচ্ছে যে রেস্টুরেন্ট খালি করে দেওয়ার জন্য, কারণ খুব তাড়াতাড়ি এই রেস্টুরেন্ট ভেঙে তারা সেখানে একটা বিল্ডিং তৈরি করবে। আর তখনই সেখানে গাও আর পল চলে আসে। পল তখন তার পার্টনারকে দেখে বলে, নেক্সট রাউন্ডের কম্পিটিশনের জন্য আমি আমার পার্টনার পেয়ে গেছি, আর সেটা হলো গাও। এটা শুনে তার বিজনেস পার্টনার বলে, আমরা যেটা বলছি তুমি সেই কথা মতো যদি না চলো তাহলে আমরা তোমার কেরিয়ার শেষ করে দেব। তখন পল অনেক রেগে গিয়ে তার মাথা দিয়ে আঘাত করে তার নাক ফাটিয়ে দেয়। এরপর তারা সবাই সেখান থেকে চলে যাওয়ার পর তখন হং পলকে বলে, তুমি গাওকেই কেন তোমার সাথে নিয়ে যেতে চাও? তখন পল বলে, গাও এটা ডিজার্ভ করে, কারণ ও অনেক বড় একজন শেফ। এরপর তারা দুজন মিলে কম্পিটিশনের জন্য প্রিপারেশন করতে থাকে, আর তারা দুজন দুজনকে খাবার বানানোর জন্য হেল্প করতে থাকে। গাও তখন নিজের বানানো রেসিপি পলকে দেখায়, আর খাবার টেস্ট করে কি করে চেক করতে হয় সেটাও সে পলকে শেখায়। এরপর দেখা যায় ইন্টারন্যাশনাল কুকিং কম্পিটিশন শুরু হয়ে গিয়েছে, আর সেখানে পল আর গাও ছিল পার্টনার। আর সেই কম্পিটিশনে পলের এক্স গার্লফ্রেন্ড মাও পার্টিসিপেট করেছে। এরপর সবাই সবার নিজের স্টাইলে খাবার বানাতে থাকে, সবাই সবার ডিশ তৈরি করে জাজেসদের সামনে পেশ করে, এবং পল আর গাও একটা সুইট ডিশ তৈরি করেছিল যেটা জাজেসদের অনেক পছন্দ হয়েছিল। আর এই রাউন্ডের উইনার ছিল পল আর গাও। আর এই রাউন্ডের পরই ফাইনাল রাউন্ড কিছুদিন পর হবে, আর সেই রাউন্ডের কম্পিটিশন হবে বিখ্যাত শেফ মিস্টার কো অর্থাৎ গাওয়ের বাবার সাথে। আর ফাইনাল রাউন্ডে কেউ পার্টনার হিসেবে পার্টিসিপেট করবে না, কারণ ফাইনাল রাউন্ডে সিঙ্গেল পার্টিসিপেট করতে হবে। তাই পল গাওকে বলে ফাইনাল রাউন্ডে তাকে পার্টিসিপেট করার জন্য। তখন গাও পলকে বলে, তুমি আমার থেকে অনেক ভালো একজন শেফ, তুমি আধুনিকভাবে খাবার বানাতে পারো, তাই আমার মনে হয় ফাইনাল রাউন্ডে তোমারই যাওয়া উচিত। তখন পল গাওকে বলে, দেখো আমার স্বপ্ন ছিল আমি একটা রেস্টুরেন্ট ওপেন করব, আর আমি সেটা করতে পেরেছি। আর তোমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল তুমি বড় একটা কম্পিটিশন জিতে তোমার বাবাকে দেখিয়ে দেবে, তাই আমার মনে হয় তোমার এই কম্পিটিশনে যাওয়া দরকার, কারণ এটাই হলো তোমার সুযোগ তোমার বাবার সামনে নিজেকে প্রমাণ করার। পলের কথা শুনে গাও তখন রাজি হয়ে যায়। এরপর দেখা যায় ফাইনাল রাউন্ডে গাও যায়, আর সেখানে গাওয়ের বাবা মিস্টার কো ডিশ বানাতে থাকে, কিন্তু সেখানে গাও কোনো ডিশ না বানিয়ে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা ভাবতে থাকে, এবং সে ছোটবেলার কথা ভাবতে শুরু করে। যখন তার বাবা তাকে ছেড়ে চলে গিয়েছিল তখন সে অনেক একা ফিল করত, এবং আশেপাশের বাকি বাচ্চারা তাকে নিয়ে হাসাহাসি করত, তাকে অনেক জ্বালাতন করত, আর তখন সে তার বাবাকে অনেক মিস করত। এই সমস্ত কিছুই দাঁড়িয়ে দাঁড়িয়ে সে এক মনে ভাবতে থাকে। আর তখনই তার বাবা তার মুখে এক গ্লাস জল ছুঁড়ে মেরে তাকে বলে, এভাবে দাঁড়িয়ে না থেকে নিজের কাজ শুরু করো, কারণ আমি দেখতে চাই তুমি কি শিখেছো এতদিনে। তখন গাও মন দিয়ে খাবার বানানো শুরু করে। অন্যদিকে তার বাবা মিস্টার কো একটা ডিশ বানাতে থাকে, আর কিছু সময় বাদেই তিনি তার ডিশ বানিয়ে ফেলে। আর মিস্টার কো একটা সুইট ডিশ বানায়, যেটা ছিল দেখতে অনেক ইউনিক এবং অত্যন্ত টেস্টি একটা ডিশ, যেই ডিশটা জাজেসদের অনেক পছন্দ হয়েছিল। আর এইদিকে গাও তার ডিশ বানিয়ে জাজেসদের সামনে না দিয়ে সে তার বাবার সামনে দেয়, আর তার বাবাকে টেস্ট করার জন্য দেয়। আর সে একটা নুডলস বানিয়েছিল, যেই নুডলস সে ছোটবেলায় হাজার চেষ্টার পরেও বানাতে পারতো না, যার জন্য তার বাবা তার উপর অনেক রাগ করে তাকে কথা শোনাতো। এরপর সে তার বাবাকে নুডলসের পাত্রটি হাতে দিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে থাকে। আর সেখান থেকে বেরোনোর সময় তার বাবা তাকে বলে, আমি আমার জীবনে এরকম টেস্টি নুডলস কখনো খাইনি। এটা শুনে গাও হেসে সেখান থেকে বেরিয়ে যেতে থাকে। আসলে গাও এই কম্পিটিশনে জেতার জন্য আসেনি, সে আসলে তার বাবার সামনে নিজেকে প্রুভ করতে এসেছিল। গাও চলে যাওয়ার পর তার বাবা পাগলের মতো সেই নুডলস গুলো খেয়ে যাচ্ছিল, আর সেই নুডলস গুলো খেতে খেতে তিনি ইমোশনাল হয়ে পড়ে। আর মিস্টার কোয়ের এরকম ইমোশনাল হয়ে নুডলস গুলো খাওয়া দেখে অডিয়েন্স এবং জাজেসরা বুঝতে পারে গাও হলো মিস্টার কোয়ের ছেলে। আর এছাড়াও তাদের দুজনের লাস্ট নেম সেম ছিল, আর তাদের আচার আচরণে অডিয়েন্সরা বুঝে গিয়েছিল। এবং পরবর্তী সিনে দেখা যায় পল এবং গাও মিলে একটা রেস্টুরেন্ট চালাচ্ছে, আর সেই রেস্টুরেন্টে অনেক লোক খেতে এসেছে, আর তারা দুই বন্ধু মিলে কাস্টমারদেরকে আনন্দের সাথে খাবার সার্ভ করছে। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।